নমস্কার, আজকে আবার ব্লগে চলে এলাম। আজকে একটা নতুন ব্লগ শুরু করব। সেটা হচ্ছে আমার এক বন্ধু আছে, খুব মানে ঘনিষ্ঠ বন্ধু, রাজেন্দ্র বর্ণওয়াল। তার একটা মুদিখানার দোকান আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে চারিদিকে দোকানে রয়েছি, কেন এই দোকানে আজকে ব্লগটা করলাম সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার কারণ হচ্ছে যে এই দোকানটা এত মানে মানে যে দোকানদার আছে আর কি, মানে যেটা আমার বন্ধু আছে, ওর ব্যবহারটা এত ভালো। ও মানুষের এত উপকার করে, কেউ হয়তো কোনো বিপদে পড়ে গেলে হ্যাঁ, ওর দোকান থেকে কিন্তু সাপ্লাই দিয়ে দেয়। পয়সা তো দূরের কথা, ও পয়সা পরে নেবে কিন্তু মানুষকে আগে দেখে। এবং এইখানে খুব চিপস রেটে কিন্তু খুব দোকান মানে দানি করে আর কি। এটা দুর্গাপুর কুরুলিয়া ডাঙ্গা নাকি? দুর্গাপুর কুরুলিয়া ডাঙ্গা। রাজেন্দ্র, তোমার দোকানের নামটা কি? কারেন্ট স্টোর। তো যাই হোক, আমি দেখাবো এবং আমার বন্ধুর সঙ্গে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো কি কোন জিনিসে কত কি রেট রয়েছে সেই নিয়ে বলবো। তো আপনারা সেই ভিডিও দেখতে থাকুন। এই হচ্ছে সেই আমার বন্ধুর দোকান। চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন, এখানে খুব চিপস রেটে পাওয়া যায় এবং যতটুকু বাজার থেকে হোলসেল রেটে যতটুকু পারা যায় সে আনে, তারপর নিজের খুব একটা লাভ রাখে রাখো। হ্যাঁ, অথচ দোকান খুব কম দামের মধ্যেই কিন্তু মাল দেয়। হ্যাঁ, অন্যান্য দোকানের তুলনায় এই দোকানে কিন্তু মাল খুব কম, খুব সস্তায় পাওয়া যায়। তো এই হচ্ছে সে আমার বন্ধু রাজেন্দ্র। আচ্ছা রাজেন্দ্র, তুমি কোথা থেকে মাল তুলো? আমি বেনাচিটি থেকে তুলি। আজ বেনাচি থেকে তুলো? তো বেনাচি থেকে তুলো তুমি। তো আমি তো দেখেছি তোমার দোকানে আমি এসে বসি, তুমি তো প্রায় অনেক লোককে তো এমনিতে মানে ধারে অনেক মালই দিয়ে দাও, পয়সা কোনোদিন নামেই করো না। তো তবুও কিন্তু তোমার ব্যবহারের জন্য সবাই কিন্তু তোমাকে পয়সা কিন্তু ঠিক টাইম মতো দিয়ে যায়। তো এখন আমি জাস্ট আজকে ব্লগটা করছি এই কারণে যে এখন সর্ষে তেল কি রেট চলছে? সরষে তেলে আপনার চলছে 160 একটু জোরে বলো। 160 টাকা। 160? মানে কোন তেল সেটা? আপনার কাচ্চি ঘানি। কাচ্চি ঘানি 160 টাকা। 160। আচ্ছা, ডাল তো অনেকগুলো আছে, হ্যাঁ। যেমন মুসুরি ডাল এখন কত কিলো 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 চলছে? আর গিরনি এখন চলছে আপনার 110 টাকা। 110 টাকা। আর অন্য ডাল? আর মিডিয়াম ডালটা চলছে তোমার 90-92। আচ্ছা, এমনি অরহর ডাল? অরহর ডাল চলছে আপনার 130 টাকা, আচ্ছা 40 টাকা। আচ্ছা, আর এমনি বিউলি ডাল তো রয়েছে? বেবি ডাল রয়েছে। আচ্ছা, তো এইসব ডালের রেটগুলো বুঝতে পারছেন। এখানে খুব চিপস রেটে কিন্তু মাল দেওয়া হয়, খুব একটা মানে বেশি দামে কিন্তু বিক্রি করে রাখো। হ্যাঁ, আর তারপরে এখানে বাচ্চা ছেলেদের যে খাবার জিনিস কিন্তু এখানে দেওয়া হয়। প্লাস এই যে মুদিখানা দোকানে এই যে চাল ডাল রয়েছে, এগুলো খুব সস্তার মধ্যে দেওয়া হয়। হ্যাঁ, তো যতটা পারে ও কিন্তু গরিবদের কিন্তু হেল্প করে কিন্তু করে। আমি বলছি এই কারণে যে জানি তো যে মানে সবাইকে কিন্তু খুব হেল্প করে কিন্তু। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বার্নওয়ালের কাছ থেকে একটা জিনিস পেয়েছি, এই যে যারা কেউ যখন কোনো কিছু যদি চাঁদা নিতে এলো, ও কিন্তু না করে না, ও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সে চাঁদা দিয়ে দেয়। হ্যাঁ, তো অনেকে আবদার করে, এই দুর্গা পুজো হোক, কালী পুজো হোক বা লক্ষ্মী পুজো, তো এখানে চাঁদা নিতে আসে, ও কিন্তু এক কথায় কিন্তু সেটা দিয়ে দেয় এবং তার খুব ব্যবহার কিন্তু খুব ভালো। তো বার্নওয়াল, তোমার পরিবারে ছেলে মেয়ে কটি আছে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে মানে ইঞ্জিনিয়ার পড়ছে না? হ্যাঁ। হ্যাঁ, ওই এক ছেলে আছে, সে ইঞ্জিনিয়ার পড়ছে। আর একটা মেয়ে আছে, সেই মেয়ে মানে ক্লাস মাধ্যমিক দেবে, পরের বছর মাধ্যমিক দেবে। এবং তাহলে সুখী পরিবার। আর বাবা হয়তো গত হয়ে গেছেন, মা আছে। হ্যাঁ, মা বয়স্ক, মাকে ও রাখে আর কি, নিজের কাছেই থাকে। যদিও আর একটা দাদা আছে, সে দাদা হয়তো একটু দূরে আছে বলে ও মাকে নিজেই রেখেছে। তো যাই হোক, এই যে দোকানটা দেখালাম, এই দোকানে কিন্তু মাল কিন্তু খুব সস্তায় পাওয়া যায়। কি কি স্টোর বললে? কারেন্ট স্টোর, কুরুলিয়া ডাঙ্গা। যদি আপনারা পারেন তো এখানে আসবেন, মালপত্র কিনে নিয়ে যাবেন। এখানে কিন্তু খুব সস্তায় কিন্তু মাল পাওয়া যায়। তো যাই হোক, যতটুকু বলার আমি বললাম। তো আপনারা এখানে যদি না দোকান মানে দানি যদি না করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এখানে কত কত চিপস রেটে কিন্তু এখানে মাল পাওয়া যায়। তাছাড়াও কিন্তু দোকানের মালপত্র রাখার সঙ্গে সঙ্গে কিন্তু শাকসবজিও এখানে রাখে। হ্যাঁ, এখন তো শাকসবজি খুব সস্তা। এই যে বাঁধাকপিটা, এটা 5 টাকা ও বিক্রি করছে। তাহলে এখন মোটামুটি 10 টাকা বাজারে গেলেই পাওয়া যায়, কিন্তু 5 টাকায় দিয়ে দেয়। কিন্তু এখানে কিছু কিছু গরিব মানুষ আছে, যে যতটুকু লাভ হয় ততটুকুর মধ্যে এই যে পালং শাক রয়েছে, না কি শাক এটা, ধনে পাতা, খুব সস্তার মধ্যেই দেয়। যাই হোক, ওর ব্যবহারটা কিন্তু খুবই ভালো। বন্ধুর মা এখানে রয়েছে। কি করছেন আপনি? কি করছেন? জল গরম, একটা দুধ ফোটাচ্ছেন নাকি? শরীর ঠিক আছে তো? এখন মোটামুটি ঠান্ডাটা গেল কিছুটা নাকি?
এটা হচ্ছে বার্নালার বাড়ি। এই তো মায়ের রয়েছে, মায়েরও বয়স প্রায় প্রায় 80 হয়ে গেল নাকি আপনার বয়স? আমার হ্যাঁ, না 84। 84। আচ্ছা, 80 আর 4 মানে 84। হ্যাঁ, মাসিমা বলছেন 84 বছর বয়স, তবুও কিন্তু এই যে যখন দুধ ফোটাচ্ছে বা চা করে খাচ্ছে। হ্যাঁ, তো এই বার্নওয়ালের বাড়ি ভেতরটা দেখালাম। ছেলে মেয়েরা এখন হয়তো পড়াশোনা করতে গিয়ে, ছেলে এখনো থাকে না, বাইরে থাকে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। আর মেয়ে বাড়িতে রয়েছে, একটু বাড়ি কোনো রকম একটা বাড়ি বানিয়েছে আর কি। তো যাই হোক, যদি এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।